গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমরা চলে এসেছি দুর্গাপুর জাংশন মলে। তো এখানে আজকে আমরা এসেছি আমার মেয়েকে স্কুলে দেখা করতে এসেছিলাম। তো স্কুল থেকে আজকে মেয়েকে দুর্গাপুরে নিয়ে এসেছি। তো আমরা এখানে একটা রাত থাকবো, মানে হোটেলও নিয়ে নিয়েছি এই দুর্গাপুর জংশন মলের কাছেই একদম হোটেলটা। তো এখন বেড়াতে চলে এসেছি এই দুর্গাপুর জংশন মলে। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে আজকের ভিডিওটা। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসে আমরা কি করছি, কি খাচ্ছি, কি দেখছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখছো এখানে কোনো একটা মানে ওদের কিছু একটা শুটিং হচ্ছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আর আমাদের না খুব খিদে পেয়ে গেছে এখানে এসে, মানে আমরা তো সেই সকালে খেয়ে এসেছি, তো এখন সন্ধে হয়ে গেছে। তো আমার মেয়ে এখানে মোমোর অর্ডার দিচ্ছে। তো মোমোটা বানানো হোক, অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখছি যে এখানে কিছু ছেলে মেয়েরা ডান্স করছে, তাদের কোনো একটা কিছু শুটিং হচ্ছে দেখো। আর এই শুটিংয়ের যে গানটা হচ্ছে সেটা হচ্ছে দেখা তুমকো ইয়ারা ইউ নজরে না ফেরো তুম মেরে হো মেরে তুম কহ দিয়া, ওই গানটায় সঙ্গে এদের কিন্তু ডান্সটা হচ্ছে। আমি মিউট করে দিয়েছি যেহেতু গানটা যেহেতু কপিরাইট চলে আসবে ওই জন্য। তো খুব সুন্দর ডান্স করছিল, আমরা দেখছিলাম খাবারের অর্ডার দেওয়ার পরে। তো তোমরাও দেখো বন্ধুরা, খুব ভালো লাগছিল ওদের ডান্সগুলো, একসঙ্গে ডুয়েট বেস, ছেলে মেয়ে একসঙ্গে কতগুলো দেখো। কিন্তু গানটা আমাকে মিউট করে দিতে হয়েছিল, গানটার সঙ্গে তোমাদেরকে ডান্সটা দেখাতে পারলে খুবই ভালো হতো। আর আমরা এই মানে সন্ধ্যে থেকে মানে মোটামুটি রাত্রি 9:30 10টা পর্যন্ত এই মলেই, জংশন মলে এলে কি বলো তো সময় কেটে যাবে। মানে একদম 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোর এখানে কি জিনিস নেই, যা তোমরা চাইবে তাই আছে জিনিস বন্ধুরা। ওখানে ডান্স হচ্ছে, কোনো একটা ভিডিওর শুটিং হচ্ছে, বা হয়তো ওদের কোনো চ্যানেল আছে ওই জন্য শুটিং হচ্ছে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার জংশন মল। এই দেখো আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আমরা আজকে দুর্গাপুরেই থাকবো। একটা হোটেল নিয়ে নিয়েছি, তোমাদেরকে হোটেলটা দেখাবো কোন হোটেলে উঠেছি। তো আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। তো এখন চলে এসেছি এখানে। আর এখানে এখন মোমোর অর্ডার দেওয়া হয়েছে। কি মোমোর অর্ডার দেওয়া হয়েছে? দার্জিলিং প্যান ফ্রাইড মোমো। আচ্ছা, তো এখন বানানো হচ্ছে, হয়ে যাক। এটাই এসছি তখনই মানে কোনো কিছুর একটা শুটিং হচ্ছে, ডান্স হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ওরা ডান্স করছে। কিছু একটা প্রোগ্রামের হোক বা ওদের কোনো চ্যানেলের হোক। তো এই দেখো ছেলে মেয়ে একসঙ্গেই সব ডান্স হচ্ছে। তো তোমাদেরকে সবটাই দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো ওরা অনেকবারই ডান্সটা করে করে মানে শুটিংটা করে নিচ্ছিল ভিডিওটা। সেটা যাই হোক, ওরা যে কোথায় ছাড়বে সেটাও জানি না। তো আমরাও ভালো লাগলো বলে আমিও একটু ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চাদের ডান্স তো সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা কি বলো তো, এখন মোমোটার অর্ডার দিয়েছিলাম, তো মোমোটা খেয়ে পেট ভরেনি। তো আবার আমরা চলে যাব কিছু খাওয়ার দিকে, দেখি এখানে আর কি কি পাওয়া যায়। তো চলো, তোমরা ডান্সটা তোমাদের সঙ্গে একটু দেখানোর পরে, মানে ওরা পুরো ডান্সটাই কিন্তু এখানে করেছিল, ওই জন্য আমি কাট করে ভিডিওটা করেছি, যাই জন্য তোমাদেরকে এটা দেখালাম। তো দেখো বন্ধুরা, সবাই আসছে যাচ্ছে এখানে। সবাই কি বলো তো, বিকেল থেকে এসে না এখানে টাইম কাটায়, কেনাকাটা করে। মানে এখানে বেড়াতে এলে কি বলো তো, এই সাউথ সিটি মলেই না একদম টাইমটা কেটে যাবে। তো এই দিকে আমরা এই দেখো এখন মোমোটা দিয়ে দিয়েছে এতক্ষণ পর। তো তোমরা তো আমার মেয়ের কাছে শুনেই নিলে যে এই মোমোটা কি নাম। ওয়াও, সত্যি মোমোটা খেতে খুব ভালো ছিল। কিন্তু কি বলো তো, এখানে খাবারের প্রচণ্ড রেট বন্ধুরা। তো যাই হোক, এসেছি যখন খিদে পেয়েছে তো খেতে তো হবেই। তো এই কটা মোমোতে আমাদের তো 3 জনের পেট ভরবে না, এই জন্য এই মোমোটা খেয়ে দেখে নিলাম। তো আমরা বললাম অল্প অল্প করে নিয়ে অনেক কিছু জিনিস খাওয়া হবে, সব কিছুই টেস্ট করা হবে, ওই জন্য এখানে মোমোটা খাওয়া হলো। তো এবার আমরা আর একটা জায়গায় গিয়ে এই দেখো এখানে অর্ডার দিয়ে দিয়েছি। তো এগুলো আমরা খেলাম, তারপরে আমাদের পেটটা ভরলো।
তারপরে আবার কি বলো তো, 1 প্লেট আবার পাপড়ি চাটও অর্ডার দিয়েছিলাম। বেশ দারুণ করেছিল খাবারগুলো, খুব সুন্দর বন্ধুরা। রেট একটু বেশি হলে কি হবে, কিন্তু এখানে খুব সুন্দর। তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা মানে যে এখানকার দুর্গাপুরের জংশন মল, সাউথ সিটি মল, সেখানে ঢুকে পড়েছি। তো বন্ধুরা দেখছো এই যে চলন্ত সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে 2nd ফ্লোর 3rd ফ্লোরে যেতে হবে। তো আমি কিন্তু এই সিঁড়িতে বন্ধুরা কিছুতেই চাপতে পারি না, এই সাহসটা আমার হয়ে ওঠে না। কি জানি আমার কি একটা ভয় যে আমি পড়ে যাব। তো আমি কোনো সময় কিন্তু আমি এখানে চাপতে পারিনি। তো এই দেখো এখানে দেখছো এই যে সিটে এখানে সব মেসেজ করছে একজন, এই দেখো একজন দাদু মতো আছে, মেসেজ করতে ঢুকেছে। খুব সুন্দর নাকি মেসেজ করে এখানে, বডি মেসেজ। তো আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে দেখালাম বন্ধুরা। তো বন্ধুরা কি বলো তো, আমি ওই চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে পারিনি। আমার মেয়ে, আমার হাজবেন্ড আমাকে প্রচুর জোর করেছিল, টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি কিছুতেই ওই সাহসটা করতে পারিনি। আমি চলন্ত সিঁড়িতে কিছুতেই আমি কিন্তু চাপতে পারি না। তো ওদেরকে বললাম তোরা ঘুরে আয়। তো আমি একটু ঘুরতে ওরা গেল। তারপর আমি একটু ঘোরাঘুরি করতে দেখলাম এখানে লিফটেরও ব্যবস্থা আছে। তো আমি লিফটে করে অনাসেই চলে গেলাম 2nd ফ্লোর 3rd ফ্লোর সব ঘুরে দেখে চলে এলাম। তো বন্ধুরা যাই হোক, তো বন্ধুরা এখানে একটু এই ঘোরাঘুরি করতে আমরা কিন্তু এই ফাঁকে একটু মানে আমাদের যেখানে হোটেল ভাড়া নিয়েছি সেখানে একটু গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমরা এই হোটেলটায় এসে উঠেছি মেয়েকে নিয়ে দুর্গাপুরে। তো চলো আমি সামনে থেকে দেখাচ্ছি পুরো হোটেলটা তোমাদেরকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাইরে থেকে মনে হচ্ছে ঝারঝার করে বৃষ্টি পড়ছে। এই দেখো আমার মেয়ে মনে করছে বৃষ্টি হাত দিয়ে ঘাটা যাবে, কিন্তু হচ্ছে না। হচ্ছে নাড়া যাচ্ছে, কত সুন্দর দেখো সিনটা। দেখো জল ছিটাচ্ছে। তো এই দেখো, তো এখন আমরা যে হোটেলটাই দেখো, এটা শুভম হোটেল, একদম এই জংশন মলের কাছেই কিন্তু এই হোটেলটা। ওই জন্য আমরা একটু চলে এসেছিলাম হোটেলটায়, দিয়ে আমি একটু চেঞ্জ করে গেলাম আবার। তো এখন আমরা চলে এলাম এই দেখো রাত্রের ডিনার করতে। তো দেখা যাক ডিনারে কি কি অর্ডার দেওয়া হয়েছে। এই দেখো বিরিয়ানি, আর এইদিকে দেওয়া হয়েছে একটা কি যেন, এটা একটা কি চিকেনটার নামটা ভুলে গেছি, আর বাটার নান ছিল। তো খাওয়া দাওয়া করে পরের দিন সকাল বন্ধুরা, এটা পরের দিন সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, এই জন্য আমরা চলে এসেছি মোর মলে। মানে কিন্তু ওই দুর্গাপুর সাউথ সিটি মলেই কিন্তু মোর মল, বিশাল বড় মোর মল। তো ওখানে ওকে কিছু টাক্স জিনিস কিনে দিতে হবে, মানে শুকনো যেগুলো খাবার হয় সেসবগুলো। তো এখানে থেকে একটু কেনাকাটা করে তো আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রওনা দেবো মেয়েকে স্কুলে দিয়ে, আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ব্লগটা। এটা কিন্তু একদম আগের দিন থেকে পরের দিন অবধি, এটা পরের দিন সকাল। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে প্রায় 11টা কি 11:30 হবে। তো আমাদের এখান থেকে একটু কেনাকাটা করে নিয়ে মেয়ের জন্য আমরা এখন চলে যাব, কারণ আমরা সারাদিন খাওয়া দাওয়া করার সময় পাবো না, এই জন্য এখন আমরা চলে যাচ্ছি। দেখি কি খাওয়া যায়। তো আমি বললাম যে সারাদিন তো আর খাওয়া দাওয়া করা যাবে না, তো আমরা এখন কি বলো তো একদম দুপুরের খাবারটাই খেয়ে নিই। তো মোটামুটি এখন 11:30 বাজছে, 11:15। তো খাবারের অর্ডার দেওয়া হয়েছে, তো আমরা একটু অপেক্ষা করছি, একটু পরেই আমাদের খাবার দিয়ে দেবে। তো খুব হালকায় কিছু খাবো, খুব বেশি কিছু না, কারণ এখান থেকে আবার বাসে চড়ে আবার যেতে হবে অন্ডাল। তো এই দেখো ওরা একটু 20 থেকে 25 মিনিট টাইম নিয়েছে বানানোর খাবারটা। সকালবেলা এখন মানে 11টা 11:30 ধরো, একটু ফাঁকা আছে ইয়েটা রেস্টুরেন্টটা। তো এখানে আমরা জিরে রাইস আর বাটার পনির আর ডাল ফ্রাই এই সামান্য অর্ডার দিয়েছি, কারণ সকালবেলায় তো খুব বেশি খেতে পারবো না, তারপর আবার গাড়িতে করে যেতে হবে। আর দুর্গাপুর থেকে অন্ডাল খুব বেশিক্ষণ লাগে না, ওই মোটামুটি 30 মিনিট লাগে বাসে করে যেতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা রওনা দেব অন্ডালের উদ্দেশ্যে, মেয়েকে স্কুলে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা একটু কমেন্ট করে বলবে। তো এই দেখো মেয়েকে ছেড়ে দিলাম, স্কুল মেয়ে চলে গেল। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।